ও ভাই, যদি মায় মারে বাবার কাছে ছেলে মেয়ে দৌড়াইয়া যায়, বাবাই মারলে মার কাছে যায়, মা মারলে বাবার কাছে যায়। কিন্তু আমার তো মাও নাই, আমার বাবাও নাই। তুমি আজকে আমার ভাই, তুমি মারলে আমি কোথায় যাই? আমার তো অন্যায় নাই, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, পরকালে আমি জান্নাতে যাইতে চাই, তুমি বাধা হয়ে দাঁড়ায়া গেছো। তবে তুমি আমারে যত মারো কালেমা ছাড়ব না। বোনের এই আর্তনাদ চিৎকার শুনিয়া ভাই উমর চিন্তা করে, এত মারা মারলাম, কালেমা দি সারে না, আল্লাহ সারে না, নবীর কথা ভোলে না, কি করার আছে? ও বোন, তুই যেই কাগজের টুকরায় তুই কোরআনের আয়াত পড়েছিলি, ওই কাগজের টুকরাটা আমারে দিবিনি বল। বোনের বুঝতে বাকি নাই, হযরতে উমরের মনটা নরম হয়ে গেছে। বোন ডাক দিয়া বলে, ভাই তুমি অপবিত্র, কোরআনের আয়াত ধরতে হলে তোমার পবিত্রতা অর্জন করা লাগবে, তুমি গোসল করো, উজু করা লাগবে। হযরতে উমর চোখের পানি ফালায়া কান্না করে আর বলে, বোন তাড়াতাড়ি আমারে গোসল করাইয়া দে, তাড়াতাড়ি আমারে উজু করাইয়া পবিত্র বানাইয়া দে বোন। আমি তাড়াতাড়ি ওই কোরআনের আয়াত আমার হাতে দেখতে চাই। কোরআনের আয়াতটা হাতের মধ্যে নিয়া হযরতে উমর পড়তেছে, বুঝতে বাকি নাই। ওইদিকে মায়ার নবী চোখের পানি ফালাইয়া দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ হযরতে উমর না হয় আবু জাহলের দুজনের একজনকে দিনের খাদেম বানায় দাও, ইসলামকে শক্তিশালী করিয়া দাও। এই তো দোয়া আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। আবু জাহেলকে আমার আল্লাহ কবুল না করিয়া খাত্তাবের বেটা হযরতে উমরকে আমার আল্লাহ কবুল করলেন। নবীর দরবারে দৌড়াইয়া গেলেন, ও মায়ার নবী, আমি আসছিলাম এই তলোয়ার দিয়া আপনার দেহ থেকে কল্লা নামায়া দেওয়ার জন্য, কিন্তু না না না, আমাকে কালেমা পরে মুসলমান বানায় দেন, আর এই তলোয়ার আপনার হাতে দিলাম। মুসলমান বানাবার পর আমারে আপনি আমার দেহ থেকে কল্লা নামায় দেন, কারণ নবী আমি যেই গুনাহ করেছি আল্লাহর দরবারে আমি এই চেহারাটা কিয়ামতের মাঠে কেমনে দেখাবো? ও পয়গম্বর, আমার লজ্জা হয়, আপনি আমারে মাফ করবেন, আমারে কবুল আল্লাহর দরবারে কবুলতের জন্য দোয়া করেন। উমর কালেমা পরে মুসলমান হয়ে গেল। এত কষ্ট দিল, তারপরও কালেমা ছাড়ে না, ঈমান ছাড়ে না। ঈমানের পাওয়ার যখন ভিতরে বাড়তে থাকে, তার সামনে যদি পিস্তল ঠেকানো হয়, ঈমান ছাড়বি না, মরবি। ঈমানদার বলবে গুলি খাইতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। ঈমানদার বলে মাইরা ফেলবি, ফাঁসির কাস্টে ঝুলাইয়া মরতে রাজি, তারপরেও আমি ঈমান ছাড়তে রাজি না। এইভাবে ঈমানদারের ঈমানের পাওয়ার বাড়ে। বিলাল রে মারে, এইদিকে হযরতে আবু বকর নজর করে তাকাইয়ে দেখে উমাইয়ার গ্রুপ সহ বেলাল রে মারতেছে, কিন্তু হযরতে আবু বকর চিন্তা করে, বেলাল রে এত মারে, মানুষ রেও কি মানুষ এমন ভাবে মারতে পারে? মানুষ রেও কি মানুষ এমন ভাবে আঘাত করতে পারে? বেলালের দেহটা ছিন্ন বিচ্ছিন্ন, রক্তে লাল, জিহ্বাটা ঝুলে রক্ত বের হইতে
হইতেছে। হযরতে বেলাল কালেমা ছাড়ে না, আল্লাহ বলে না, নবী বলে না, ঈমান ছাড়ে না। ও যুবক ভাই, তোমার দিলটা কি পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে? একটুও কি তোমার অন্তর নরম হবে না? এক ফোঁটা চোখের পানিও কি ঈমানের কথায় পড়বে না? আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদবা না? তাহলে শোনো, হযরত বেলাল হাবশীকে উমাইয়ার থেকে ক্রয় করিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিল উমাইয়ারে, ও উমাইয়া, তোমার গোলাম তো তোমারে মানে না, তোমার গোলাম তোমার অবাধ্য, গোলামটা আমারে দিয়া দাও, তা দিয়া তোমার থেকে কিনিয়া নিব। হ্যাঁ হ্যাঁ, আমার কথা মানে না, দাও, বড় অঙ্কের টাকা দিছে। বেলালকে ক্রয় করে নিয়ে গেছে। হযরতে বেলালে হাবশী যাইয়া নবীর সামনে দাঁড়ায়া গেছে। নবীর চেহারা দেইখা হযরতে বেলাল আনন্দে চোখের পানি ফেলাইয়া কাঁদে। যার উপরে ঈমান আনার কারণে এত অত্যাচার সহ্য করলাম, সেদি আমার সামনে, নবীরে দেখে আর মজা নাই। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী বুকে টানিয়া নিয়ে বলে, বেলাল, তোমারে আল্লাহ অনেক ভালোবাসে। ও বেলাল, আমিও তোমারে অনেক ভালোবাসি। তোমার কোনো চিন্তা নাই বিলাল, তুমি আজ থেকে মসজিদে নববীর মধ্যে আজান দিবা, তুমি হইলা মুয়াজ্জিন। হযরতে বেলালের ইলম নাই, হযরতে বেলালের কণ্ঠ নাই। হযরতে বেলাল তো গোলামের ঘরের গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, গোলামের ঘরের গোলাম হলো বিলাল। বিলালের চেহারাও ভালো না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিয়া দিল। নবী বললেন, আজান দাও। বেলালের আজানে পুরা রুহানিয়াত ছড়ায়া যায়, এলাকার মধ্যে খবর হয়ে যায়। যাইবা না? বেলাল ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, মঙ্গলের দিকে ডাকে। ওই তো বেলাল মিনারায় উঠছে, বিলাল মিনারায় উঠা আযান দিতেছে। চলো মসজিদে যাই। কাতার বন্দী হইয়া মসজিদে যায়। এইদিকে হযরতে বেলালের আজান শুধু জমিনে না, বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। যেই বেলাল হাবশী গোলাম, যেই বেলাল কালো গোলাম, যেই বেলালের কণ্ঠ নাই, কণ্ঠ ছাড়া বেলাল, চেহারা ছাড়া বেলাল, ইলম ছাড়া বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেয়। মুসলমানরা আজান শুইনা মসজিদে যায়। হঠাৎ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মুনাফিক বেঈমানেরা দোকানে বইসা হাঁটতেছে, চলতেছে, বাজারে বইসা কয়, মসজিদে নববীর মধ্যে ইমাম যেমন, মসজিদে নববীর মুয়াজ্জিনও তেমন। নাউযুবিল্লাহ বলেন। কষ্ট হইতেছে খুব। আহা, এ অনেকক্ষণ পর ঘড়ির দিকে তাকাইলাম, ঘড়ির কাঁটা সোজা হইয়া 12টা। আপনারা মনে করবেন মাত্র শুরু করলেন, এর মধ্যে 12টা বেজে গেছে। আমার অভ্যাস 12টার পরে বয়ান চলে না। আপনারা যারা বসছেন, আপনারা যদি শুনতে চান আরো কিছু সময় বলবো, হ্যাঁ রাজি? কতক্ষণ? 1 ঘন্টা, 3 ঘন্টা? শোনেন, আমি একটা কথা বলি, আবেগে সব হয় না, বিবেক ঠিক রাখতে হবে। কোরআন ও হাদিসের আলোচনা যে করবে তার থেকেই মজা পাবে।
আর এমন একটা মজমা মিলবে জান্নাতে। আল্লাহ আপনি আমাকেও জান্নাতের বাসিন্দা বানায় দেন, যারা শ্রবণ করতেছে শ্রোতা তাদেরকেও জান্নাতের বাসিন্দা বানায় দেন। বক্তা হবে আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে। আল্লাহ নিজে হবে বক্তা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বক্তা, হযরত দাউদ আলাইহিস সালাম বক্তা। যেই দাউদ নবী জাবুর তেলাওয়াত করলেন, নদীর মাছ বনের পাখি সব এসে তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। কি মনে করছেন ওই ময়দানে কেমন মজা হবে? ওই ময়দানে মুসা নবীরে দেখবো, ঈসা নবীরে দেখবো, দাউদ নবীরে দেখবো, ইব্রাহিম নবীকে দেখবো, আদম নবীকে দেখবো, সুলাইমান নবীরে দেখবো। ওই ভাই ওই ময়দানে চার খলিফা আবু বকর, উমর, উসমান, আলী এদের দেখবো, বেলাল রেও দেখবো। সুবহানাল্লাহ। ওই ময়দানে সবার সাথে সবার সাক্ষাৎ হবে। তবে ওই ময়দানে কি বেনামাজি হইয়া যাওয়া যাবে? তাহলে এবার বলেন ওয়াজ বড় না নামাজ বড়? স্লোগান বড় না নামাজ বড়? আমি গাড়ি দিয়ে আসছিলাম, আইসা দেখি মসজিদে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে, এদের স্লোগান দিতেছে মাইকে, কড়া স্লোগান। চেয়ারম্যান আইছে না এমপি আইছে না মন্ত্রী আইছে? কিসের স্লোগান? কিসের স্লোগান? স্লোগানের কি দরকার? স্লোগানে আমার সম্মান বাড়বে? আমার সম্মান আরো আপনি কমাবেন। স্লোগান দিয়া সম্মান বাড়ানো যায় না। তাহলে এই দেশে 15 বছর 17 বছর স্লোগান চলছে, নেতার স্লোগান চলছে, নেত্রীর স্লোগান চলছে, সম্মান বাড়াতে পারে নাই, বরং সম্মান কমিয়েছে। সম্মান কমছে। কেমন কমছে? এখন কাউরে পাওয়া যায় না তালাশ করে, এমন কমা কমছে। এখন কাউরে পাওয়া যায় না। তবে মনে রাখবেন, দেশের টাকা পাচার কইরা আজও পর্যন্ত ইতিহাস সাক্ষ্য কেউ সুখে থাকতে পারে না। এটি বন্ধ করতে হবে। আমরা যারা আছি আমাদের বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। বলেন কষ্ট হইতেছে আপনাদের? খুব কষ্ট হইতেছে। আল্লাহু আকবার বলেন। শেষ করতেছি। নামাজ বড়, ওয়াজ বড় না, তাকবীর বড় না, নামাজ বড়। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা রাগ করতেছেন? ভাই আপনি রাগ করলে করেন, আমার কি করার আছে? যেটা সত্য সেটা তো আমার বলতেই হবে। সত্য কথা বললে মেম্বার কইব দূর হুজুরটা ভালো না, সত্য কথা বললে চেয়ারম্যান কইব দূর হুজুরটা ভালো না, সত্য কথা বললে এমপি পর্যন্ত মন্ত্রী প্রাইম মিনিস্টার বলবে আরে ধর ধইরা তাড়াতাড়ি মামলা দিয়া ফাঁসির কাস্টে ঝুলা। কেন? ওই হলো বিস্ফোরা সমাজের মধ্যে। কেন? ওর মাধ্যমে হাজার হাজার মানুষ ময়দানে নাইমা স্লোগান দিতেছে। আয়ার মতো মানুষ থাকলে তাহলে স্লোগান বাড়বে, দল ভারী হবে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহওয়ালা বাড়বে। তো বাড়াতে দেব না যাতে কমে। এই জন্য জেলখানায় বন্দী কর। কই লাভ হলো কি? জেলখানায় বন্দী করে তো হকের আওয়াজ বন্ধ করা যায় না। ফাঁসির কাস্টে ঝুলাইয়া হকের আওয়াজ বন্ধ করা যায় না। এ জমিন সাক্ষ্য, যত বাধা তত ইমানদারের ইমানের আওয়াজ বেড়ে যায়। রাগ করতেছেন? আসল ইমান এক নম্বরে কি? 2 নম্বরে নেক আমল। 2 নম্বরে কি? নেক আমল। নেক আমল জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেই কাজটা নবীর তরিকায় আল্লাহকে খুশি করার জন্য করা হবে ওটারে কি বলে? নেক আমল। সুবহানাল্লাহ কোন? এটা নেক আমল। আলহামদুলিল্লাহ। হাঁটার সময় রাস্তার ডান পাশে হাঁটা নেক আমল, ঠিক না? নেক আমল করতে রাজি তো ইয়ার সবাই? তাহলে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন আর ছাড়বো না। ওয়াদা করা যায়? ওয়াদা করা যায়? হাত জাগান তো কারা কারা ওয়াদা করবেন? নারে তাকবীর! আল্লাহ যারা হাত জাগাইছে এদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের পাগল বানায় দেন। বলে না আমি হাত নামা। 2 নম্বরে নেক আমল। 3 নম্বর, যদি আমাকে কেউ মেরে ফেলে, হুমকি দেয়, হকের থেকে দূরে সরে আসো, দরকার নাই হকের উপরে থাকা, হক কথা বলবা না।
হকের উপরে ইস্তেকামাত থাকবা না। আমাকে যদি কেউ বলে, আমি তাকে বলবো আমার ঈমান বড়, আমার মরণ বড় না, ঈমান বড়। আমি ঈমান নিয়ে যদি না মরতে পারি, ওই মরণ একটা কুত্তার চেয়েও খারাপ মরণ। কারণ কুত্তার জাহান্নাম নাই, জান্নাত নাই, আমার জাহান্নাম আছে। এবং ঈমান নেক আমল, সদা সর্বদা হকের পক্ষে থাকা, হকের আহ্বান করা, নিজে ইস্তেকামাতের সাথে হককে স্বীকার করে নেওয়া, এই তিনটার উপরে আমল করলেই মুসিবত আসবে। কি আসবে? মুসিবত আসবে। যেমন মুসিবত আসছে বেলালের উপরে, যেমন মুসিবত সুমাইয়ার উপরে, যেমন মুসিবত হযরত আসিয়ার উপরে, যেমন মুসিবত খাব্বাবের উপরে, এমন মুসিবত আসলেও আমার ইস্তেকামাতের সাথে ধৈর্য সহকারে ধৈর্য ধরতে হবে। তো ধৈর্য ধরব কি দিয়া? ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে আমি ধৈর্য ধরব। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে ধৈর্য ধরব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ধৈর্যের পরিচয় বেশি বেশি করে ঈমানের উপরে, ঈমান এবং নেক আমল এবং হকের পক্ষে এবং ধৈর্য সহকারে দুনিয়ার জমিনে বেশি বেশি নেক অর্জন করার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। রাত বেশি হইলে ফজরের নামাজে বেঘাত ঘটে। রাত যত তাড়াতাড়ি ঘুমাবেন, ফজর তত তাড়াতাড়ি আদায় করতে পারবেন। আপনাদের মা নাই কার কার? একটু হাত উঁচু করে আমারে দেখাবেন কি? মা, হাত নামান। বাবা নাই কার কার? বাবা, হাত নামান। আমার মা নাই, আমার বাবা 1 সপ্তাহ পর্যন্ত স্ট্রোকের রোগী। গত 23 সালের জুন মাসের 13 তারিখ মা মারা গেছেন। আব্বা অসুস্থ। আব্বার জন্য দোয়া চাই আপনাদের কাছে। প্রোগ্রাম মিস করিনি, অনুমতি নিয়েই মাহফিল করি। বলছে ঠিক আছে যাও, দোয়া করবা ইশারায়। আপনাদেরও যাদের বাবা নাই, দোয়া। অসুস্থ মানুষ আছে, দোয়া। বিশেষ করে শাহিন ভাই এবং হাফিজ ভাই এবং এর সাথে যত যুবকরা আছে, এরা অনেক মেহনত করে। এই 9টা বছর প্রোগ্রাম চলতেছে। আপনাদের কাছে এলাকায় একটা জিনিস ভাল লাগছে, কালেকশন নাই ওয়াজে, যে হাত পাতে না কারো কাছে। কথা বুঝেন নাই? এটা খুব ভাল লাগছে। পারলে এককভাবে করো, না পারলে নাই, ঠিক না? খুব ভাল লাগছে। এবং যখন আমি দেখেছি, আপনাদেরকে সামনে আগাইতে বলেছিলাম, লোক দেখছিলাম যা, তাতে আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। কারণ আমি চিন্তা করছি ওয়াজ শুরু করলে কোরআনের মহিমা এদেরকে টেনে আনবে। তো আমি চিন্তা ভাবনা করে শুরু করছি। আলহামদুলিল্লাহ, প্যান্ডেল পুরা ভরে গেছে। ভরছে না? পিছনে অনেকে তাকায়, আসলে ভরছে নাকি ভরে নাই দেখি তো। তো ভরছে তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই যাদের মাধ্যমে এই প্রোগ্রাম চলছে হচ্ছে, আল্লাহ তাআলা যেন এদেরকে যাজায়ে খায়ের দান করেন। এবং এই পোস্টারে যত নাম আছে অবশ্যই তারা মেহমান। আল্লাহ সকল মেহমানদেরকে কবুল করে। এই মসজিদের ইমাম সাহেবের আব্বা অসুস্থ। কই ইমাম সাহেব? কই ওই ইমাম সাহেব? আল্লাহ, এরকম বইছেন? ইমাম বইবেন উঁচু জায়গায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইমাম সাহেবের আব্বাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করেন। নামাজের কায়দায় বসবেন। মসজিদের মুতাল্লি বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যান, দোয়া করবেন আল্লাহ যেন। কি নাম আপনার? মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভাই। আম্মা মারা গেছে। টুটুল ভাইয়ের আম্মা অসুস্থ, আমেরিকাতে থাকে না? দোয়া চাইছেন, সবাই দোয়া করবেন। ভাই শেষ কথা বলি, একটা দামি কথা বলি, বলবো? 3 ধরনের ব্যক্তি পেলে পায়ে ধরে হলেও, জোর করে হলেও দোয়া নেবেন। 3 ধরনের ব্যক্তি যদি পান, কারণ
বন্দুকের নলের গুলি মিস হতে পারে, এই 3 ধরনের মানুষের দোয়া মিস হয় না। পাইলে দোয়া নিবেনই নিবেন। মা বাবা পাইলে দোয়া নিবেন। কত অসভ্য আছে, মা বাপরে ধাক্কায় মারে, ঘুষা দেয়, কারো কাছে কিছু বলতে পারে না, আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি বিচার করো। লাইগে গেছে আসল জায়গায়, আসল জায়গায় লাইগে গেছে। আল্লাহ, আরে মিয়া ওরম তো করা লাগে না, কোরআনে আসছে উফ ওয়ালা তানহারহুমা, উফ শব্দ আসছে যে তোমার কথায় যেন তোমার বাবা মা কষ্ট না পায়। আল্লাহ কষ্ট পায়, তোমার বাবা মা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, তোমার বাবা মা খুশি থাকলে আল্লাহ খুশি থাকে। মা বাবা রে ধমক দেই, ভাত এত দেরিতে কেন হয়েছে? আল্লাহ বেজার। বলছি না জামা কাপড় ধুইতে, তুই করছো কি? তুমি কি করছো? জামা কাপড় সে দেবে কেন? তুমি করছো কি? এই যে ধমক, আবার নানুরে তুল্লা গালি দেয়, নানারে তুল্লা গালু দেয় মায়েরে, নাই? নানুরে নানারে তুলে গালি দেয়। মা বাবার দোয়া কবুল, বদদোয়াও। তবে কেউ বদদোয়া নেওয়ার চেষ্টা করবেন না, দোয়া নিবেন। রাজি? 2 নাম্বার, মজলুম। মজলুম মজলুম এদেরকে পাইলে দোয়া নিবেন। এদের দোয়া যেমন কবুল, বদদোয়াও কবুল। মুসাফির, নিজের গ্রাম থেকে 48 মাইল দূরে সফর যিনি করার নিয়তে সফরে বের হয়, ওনাকে কি বলে? মুসাফির। যেমন আপনাদের এলাকায় বরিশাল থেকে তবলিগ জামাত আইছে, কথা বোঝেন নাই? কোথার থেকে আসছে? বরিশাল থেকে তবলিগ জামাত আসছে, এরা মুসাফির। 3 দিন থাকবে, 3টা দিন এদের থেকে দোয়া নিবেন। এদের দোয়া মিস হবে না, আল্লাহর আদালতে কবুল হবে। আমি আসছি আজকের মুসাফির, যদিও গুনাহগার, নবী বলছে মুসাফিরের দোয়া কবুল। এখন আমি যদি কই কবুল হতে পারে নাও পারে, ইমানের দুর্বলতা। কবুল হবেই হবে, নবীর কথা মিস হয় না। তাহলে মনে থাকবে, এই 3 ধরনের ব্যক্তি পেলে দোয়া নিবেন। টাকা দিয়ে হলেও নিবেন, পাও ধরে হলেও নিবেন, ব্যবহার দিয়ে হলেও নিবেন, যেভাবে হোক খাওয়াইয়া হলেও নিবেন, চা খাওয়াইয়া পারলেও নিবেন। আসে না অনেক সময়? আসেন আসেন হুজুর, অথবা আসেন মুসাফির ভাই, আসেন আমার বাড়িতে, আসেন আমার বাড়িতে, দুগ্গা খানা খাবেন, 4টা ভাত খাবেন, আল্লাহ খুশি হয়ে যায়। আপনার খাজানা থেকে কমবে না, বরং আল্লাহ বাড়িয়ে দিবে। কিভাবে যে দিবে হিসাব সারা দিবে। আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নাই, আল্লাহ আপনাকে না চাইতেও দিবে।